সামান্য একটা বস্তির মেয়ে হয়ে তুমি কি করে আশা করো যে আমার বাড়ির বউ হবে? এই বাড়ির একদিনের খরচায় তোমার মতো 5টা দাসী আমি রাখতে পারি। যত শিগগির পারো কাউকে জুটিয়ে নাও, বিয়ের সমস্ত খরচ আমি দেব। হ্যাঁ, আরেকটা কথা মনে রেখো, ওকা যেন এ বিষয়ে কিছু জানতে না পারে। বড় লোকের ঘরে মেয়েকে বিয়ে দিয়ে বড় লোকের আত্মীয় হতে চাও? এত স্বাদ কেন মা? মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদ ধরতে চাও? আসুন, এই যে ভাগ্নে, ও তোমার কাছে এসেছে। কি চাই বলুন? স্যার, শিকাদি তার দলবল নিয়ে আমার ক্যান্টিনে চেয়ার টেবিল কাপ ডিশ ভেঙে একবারে তছনছ করে দিয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? মাত্র 10,000 টাকা। আসল, হ্যাঁ, 5 তোর 5 আমার, বুঝেছিস? আর বুঝিনি। মাসিমা, আমি অনল চ্যাটার্জি। আপনার মেয়ে আপনার কাছে আসতে দেয় না, কারণ আমি যদি ওর মাকে কেড়ে নিই। মাসিমা, মা নাকি সন্তানের মুখের দিকে চেয়ে তার মনের কথা বুঝতে পারে। আপনিও নিশ্চয়ই আমাদের মনের কথা বুঝতে পারছেন। আপনি আমাদের হয়ে আমার মার কাছে যাবেন। মা, আমি চা নিয়ে আসি। ঠিক আছে বাবা, আমি তোমার মাকে বলবো। কি বললেন? হ্যাঁ ভাই, অনল আর রেখা একে অপরকে ভালোবাসে। আমি বলছিলাম ওদের দুজনের হাত এক করে দিলে ওরা সুখী হতো। দুটিতে বেশ মিল। ওদের সুখই তো আপনাদের সুখ। নরহরি, পুরনো হলেও তুমি এ বাড়ির চাকর, কথাটা মনে রেখো। আপনার মেয়ে আমাদের অফিসে সামান্য বেতনের একটা চাকরি করে। আপনি কি করে আশা করেছিলেন ওই মেয়েকে আমার ছেলের বউ করে আনবো? আপনি হয়তো ভেবেছিলেন আপনার মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে আপনারা সকলে আমার কাঁধের উপর চেপে বসবেন। কিন্তু মনে রাখবেন, আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনার মেয়ে আমার ঘরের বউ কোনো দিন হতে পারবে না। আপনি এখন আসতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মামা, ব্যাংক থেকে চেকটা ক্যাশ করে নিয়ে আসুন। 2 লাখ টাকা ক্যাশ? হ্যাঁ, পার্টিকে ক্যাশই পেমেন্ট করতে হবে। नमस्ते। नमस्ते सत्य बाबू। 2 लाख टका, हाँ, 1 लाख हमार और 1 लाख अपनार। हाँ, अरे ना ना, अनल बाबू क्यों के चिंते पारबे ना। हाँ 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 हाँ। चलोगे? এটা নিশ্চয় আপনার? হ্যাঁ, খুব উপকার করলে ভাই। এতে 2 লাখ টাকা ছিল। ওরে বাবা, 2 লাখ টাকা? হ্যাঁ, অনেক টাকা বুঝি আপনার? ব্যবসার টাকা। খুব চোট লেগেছে? ও একটু। কিন্তু তোমার পরিচয়টা তো পেলাম না ভাই। আমার নাম অজয়।
এমবিবিএস। তুমি ডাক্তার? না, বুঝতে পারলেন না? না। এম মানে মা, বি মানে বাবা, হ্যাঁ। বি মানে বেকার, আর এস মানে সন্তান। এমবিবিএস। ও বাবা আর বেকার সন্তান। তাই বলো। এই আমার কার্ড, হুম। কোনোদিন প্রয়োজন হলে চলে এসো। হ্যাঁ। চলি। অজয়, তুমি, তোমার এই অবস্থা? হ্যাঁ, বিখ্যাত শিল্পপতি অনল চ্যাটার্জির হয়ে ওই গুন্ডাদের সঙ্গে মারপিট করতে গিয়ে আমার এই অবস্থা। অনল চ্যাটার্জি? সে তো আমার দাদা। সে কি? অনল চ্যাটার্জি তোমার দাদা? দেখো সে কি অদ্ভুত, আমাদের দুজনের রক্তের রঙে লাল, অথচ কোথায় তুমি কোথায় আমি। তুমি ধনী, আমি গরিব। না অজয়, তুমি পুরুষ, আমি নারী। পারবে শেখা, পারবে শেখা ঠিক এমনি করে আমার সমস্ত দুঃখ বেদনার মধ্যে পরম শান্তিতে আমার পাশে থাকতে পারবে? পারবো। হ্যালো, কে? অনল? হ্যাঁ, কে? রেখা? না, রেখা তো টেবিলে নেই। প্রমোশন দিয়ে ক্যাশ ইনচার্জ বানিয়েছো। তোমার টেলিফোন অনলের। হ্যালো, দুদিন হলো অফিসে আসছি না, একবার খোঁজও নিলে না? কি হয়েছে? গুন্ডারা রাস্তায় অ্যাটাক করেছিল, কোনো মতে বেঁচে গেছি। আমি এক্ষুনি আসছি। এই তো সুযোগ। অনল, অনল, ডাক্তারবাবু বলেছেন তোকে কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে। এসো মা, আমরা নিচে যাই, এসো। এসো। বসো, বসো। আমার অনলকে তোমার কেমন লাগে? ভালো। আর আমাকে? ভালো। আমার এই বাড়ি, গাড়ি, আমার ব্যবসা বাণিজ্য, আমার মিলের প্রতিষ্ঠান, এসব তোমার কেমন লাগে? আর কি ভালো। অনল আমার একমাত্র ছেলে, আমার সব কিছুর মালিক হবে ওই। আমি যদি তোমাকে এই ঘরে বউ করে নিয়ে আসি, সে তোমার পরম সৌভাগ্য মা। আর সেটাই হবে আমার চরম দুর্ভাগ্য। সামান্য একটা বস্তির মেয়ে হয়ে তুমি কি করে আশা করো যে আমার বাড়ির বউ হবে? এই বাড়ির একদিনের খরচায় তোমার মতো 5টা দাসী আমি রাখতে পারি। তোমার মা তোমাকে কিছু বলেনি? দাও, তোমাকে যেন কোনোদিন কখনো আমার অনলের সঙ্গে না দেখি। যত শিগগির পারো কাউকে জুটিয়ে নাও, বিয়ের সমস্ত খরচ আমি দেব। হ্যাঁ, আরেকটা কথা মনে রেখো, ওকা যেন এ বিষয়ে কিছু জানতে না পারে। মা বেরোচ্ছে। দিদি, কিন্তু তুই এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি? তোর শরীর ভালো আছে তো? তুমি অনলদের বাড়িতে গিয়েছিলে? বলো মা, গিয়েছিলে? কেন? বড় লোকের ঘরে মেয়েকে বিয়ে দিয়ে বড় লোকের আত্মীয় হতে চাও? এত স্বাদ কেন মা? মাটিতে দাঁড়িয়ে
আকাশের চাঁদ ধরতে চাও, এত সহজে নিজের অতীত ভুলে গেলে? আমরা গরিবের সন্তান, গরিবের অভিশপ্ত রক্তে আমাদের জীবন গড়া। এই ভাঙা ঘরে থেকে ওই রাজপ্রাসাদের স্বপ্ন দেখা মিথ্যে। যাদের অফিসে তোমার মেয়ে একটা সামান্য মাইনে চাকরি করে, তুমি কি করে আশা করো পুত্রবধূ করে সেই মেয়েকে তারা ঘরে তুলে নেবে? বড়লোকের সঙ্গে গরিবের আত্মীয়তা কোনোদিন হতে পারে না মা। মানুষের সাথে মানুষের এই ভেদাভেদ চিরদিনের। শুধু শুধু মানুষের কাছে অপমানিত হওয়া, তার চেয়ে পারো না নিজের মেয়েকে বিষ দিয়ে মেরে ফেলতে? না, বলো, আমার কথার উত্তর দাও, চুপ করে থেকো না, বলো মা, বলো। ওরে চুপ কর, তুই চুপ কর। ওরে, আমি যে তোদের হতভাগিনী মা। সব মাই চায় তার সন্তানকে সুখী দেখতে। আমি তোকে, অনলকে সুখী দেখতে চেয়েছিলাম মা, সুখী দেখতে চেয়েছিলাম। সব ভুল, সব ভুল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।